নমস্কার বন্ধুরা, আমাদের রূপায়ণ নমিস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। বন্ধুরা, এর ঠিক আগের ব্লগটায় আমরা তোমাদের দিয়েছিলাম ঝড় রেমেলের তাণ্ডবের ছবিটা, কিভাবে সেদিনকে বৃষ্টি দিয়েছে আর কীরকম ঝোড়ো হাওয়া বইছিল। আর দেখো আজকের দিনটা ঠিক তার অপোজিট, কি সুন্দর ঝলমলে রোদ উঠেছে। রোদটা কিন্তু আমরা ভাবি উঠলে যে বাবা কি রোদ কি রোদ, কিন্তু রোদটা আবার এরকম ঝলমলে পরিষ্কার আকাশ দেখলে মনটাও যেন খুব ভালো হয়ে যায়, তাই নয় কি বন্ধুরা? চলো রান্নাও বসাতে হবে, কারণ এখন থেকে আমাদের 5 তারিখেও কাজ আছে, কিন্তু তার 5 তারিখের আগেও অবধি আরও প্রচুর কাজ। হচ্ছে ঘর পরিষ্কার করা, রান্নাঘর পরিষ্কার করা থেকে শুরু করে গোটা ঘর পরিষ্কার, ঝাড়া মোছা সমস্ত কিছু, এই কাজগুলো এর মধ্যেই আমাদের কমপ্লিট করতে হবে। যার জন্য প্রচণ্ড আমরা ব্যস্ত। তো চলো রান্নাটা আগে ঝটপট করে নিই, না হলে আবার দেরি হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, সবজি কাটতে এসে কি পেলাম দেখো, এই সবজিরাও বলছে আই লাভ ইউ আমাদেরকে, দেখেছো? আর তাই আমরাও তোমাদেরকে বলছি, আমরাও তোমাদেরকে খুব ভালোবাসি। অবশ্যই রূপায়ণ নমিস ব্লগে যারা যারা সদস্য আছে তাদের সবাইকে আমরা খুব ভালোবাসি। হ্যাঁ, তোমাদেরকে যেরকম বলছিলাম যে 5 তারিখে আমাদের প্রচণ্ড কাজ আছে, কিন্তু 5 তারিখে এমন কি আছে যে আমরা এত কাজে ব্যস্ত হয়েছি? আসলে 5 তারিখ হচ্ছে আমাদের ফলহারিণী কালী পুজো আছে, তার জন্যই হচ্ছে আমাদের আগে এত কাজ আছে। আবার পুজোর দিন তো পুজোর সমস্ত কাজ থাকে, সমস্ত জোগাড় জাতি করা, ভোগ রান্না করা, সেগুলো তো আছেই। তাই জন্য বন্ধুরা ব্লগগুলো দিতে আমাদের একটু দেরি হয়ে যাচ্ছে, কারণ এইসব কাজকর্মের চাপেই। তোমরাও তো বুঝতে পারো বাড়ির একটা কালী পুজো থাকলে কীরকম কাজকর্ম থাকে। আর দেখো আমাদের কাজ আছে এটা জেনে আমাদের বাড়ির ছেলেরাও কিন্তু পিছিয়ে থাকে না, একটু চায় আমাদের হেল্প করেই দিতে। তাই আজকে ছোটকা রান্না করছে আর আমরা এদিক ওদিকের কাজ করছি, কারণ একটু কেউ রান্নাটা যদি করে দেয় তাহলে মনে হয় অনেকটা সময় পাওয়া যায়, বাকি কাজগুলো করা যায়। তোমরা বলো তো বন্ধুরা, কাদের কাদের বাড়িতে ছেলেরা রান্না করতে পারে? ছেলেরা কিন্তু খুব ভালো রান্না করতে পারে। এর আগের ব্লগেও আমি কিন্তু বলেছি আমাদের বাড়ি মোটামুটি আমার বর তো পারেই, ছোটকা পারে, সব ছেলেরাই মোটামুটি রান্না করতে পারে। ছোটকা তো মাংস রান্না করছে, কিন্তু শুধু কি আর মাংস দিয়ে ভাতটা খাওয়া যায়? ওই কারণে ভাবলাম একটুখানি উচ্ছে আলু সেদ্ধ করে নিই, তাহলে দুটো পদ হয়ে গেল, খাওয়ারও কোনো অসুবিধা হবে না। রান্নাটা প্রায় শেষ, এইবার হচ্ছে আমরা রান্নাঘর পরিষ্কার করার কাজে এবার লেগে পড়বো। আগে রান্নাঘরটা তোমাদেরকে দেখিয়ে দিই কিরকম হয়ে আছে, তারপরেই তোমরা যখন আমরা ক্লিন করার পর যখন ছবিটা দেখাবো বুঝতে পারবে যে হ্যাঁ সত্যি সত্যি তো রান্নাঘরটা সুন্দর পরিষ্কার হয়েছে, একদম ডিপ ক্লিন যাকে বলে। কিন্তু বন্ধুরা রান্নাঘরটাকে তোমরা দেখে ভেবো না আমরা পরিষ্কার করি না, আসলে সবসময় তো হয়ে ওঠে না। আর রান্নাঘর মানেই তো জানো তেল চিটে কালি সব সময় লেগে থাকে, তার জন্য আমরা এই করব করে এবারে একটু দেরি হয়েছে ঠিকই, তাই ভাবলাম সামনেই তো পুজো, একটু ওয়েট করে যাই, তারপরে একেবারে রান্নাঘরটা পরিষ্কার করব। আর তোমরা জানো নিশ্চয়ই যারা আমাদের ব্লগ দেখো যে আমাদের ঘরে বাইরে চারিদিকেই দৌড়াদৌড়ি করে কাজ করতে হয়, তাই এর জন্য আলাদা করে সময় বের করাটা না আমাদের জন্য খুবই কষ্টকর। কিন্তু কি এগুলো তো করতেই হয় না কাজগুলো, তার জন্য ঠিক একটা টাইম বের করে, জানি পুজোর আগে করতেই হবে, তাই সেই রকম টাইম বের করে নিলাম পরিষ্কার।
এই দেখো আমাদের বাবাও কিন্তু আমাদের সাথে হাত লাগিয়েছে, কারণ আমরা এই জায়গাটা এত উঁচুতে না উঠে পরিষ্কার করতে পারবো না, আর এক্সস্ট ফ্যানটা যেটা আছে সেটাও পরিষ্কার করতে পারবো না, তার জন্য বাবাও উঠেছে কাজ করবার জন্য। তোমাদের যেরকম বললাম আমাদের বাড়ির ছেলেরাও কিন্তু একটু হলেও আমাদেরকে হেল্প করে না বলবো না, সব সময় না বলাটা উচিত না, ওরা কিন্তু ঠিক সময় ঠিক হেল্পটা করে দেয়। আগের বারে জানো তো একটু দেরি হয়েছিল বাবারা আসতে, যার জন্য দিদিভাই ওপরটা পরিষ্কার করতে শুরু করেছিল, করতে গিয়ে চেয়ার থেকে না পড়ে গেছে। সেই কারণে এবারে একদম আমরা চান্স নিইনি, বাবাও বলেছে যে এসে আমিই করে দেবো, তোরা নিজগুলো করে দে। বাবা ওপরটা করে দিয়েছে, কিছু কিছু বাকি আছে সেগুলো আমি একটু উঠে করছি, কিন্তু দেখেছো নিচে কিন্তু সাপোর্ট আছে, দিদিভাই আমাকে ধরে রয়েছে আর আমি ওপরে উঠে ওগুলো পরিষ্কার করছি, কিছু কিছু জিনিস আর কি, তাহলে বেশিরভাগটা বাবা ওপরের দিকটা করেই দিয়েছে। জানো তো আজকে অনেক কাজ, এইসব পরিষ্কার করে আবার বিকেলবেলা বেরোনোর আছে বাজারের জন্য, মানে দশকর্মার ফর্দ বলতে যাব আজকে, তার জন্য বেরোনোর আছে, তাই তোমাদের সাথে আবার বিকেলে আমরা দেখা করব। আচ্ছা বন্ধুরা, তোমরা কি বুঝতে পারছো ছোটকা এখানে কি করছে? ও হচ্ছে গোপালের চোখ আঁকছে। আমাদের ঠাকুরগুলো পরিষ্কার হয়ে গেছে, তোমাদের তো এর আগেই দেখিয়েছিলাম, মানে ওই বুদ্ধ পূর্ণিমার পুজোর আগে, কিন্তু ওদের চোখ মুখগুলো আঁকা হয়নি, মানে ওইগুলো নষ্ট হয়ে গেছে একটু, কিছু বছর পর পর ওগুলোতে আবার রং করতে হয়, তাই জন্য এবছর ও আবার এইটা রং করে দিচ্ছে। আর এই দেখো ও করুক এটা, আর আমরা বাইরে বেরিয়েছি কারণ তোমাদের বললাম না যে বিকেলবেলা যাওয়ার আছে দশকর্মার ফর্দ দেওয়ার জন্য, তাই সেই কাজটা করতেই বেরিয়েছি আমরা এখন। আর আমরা বাড়ি ফিরে তোমাদের দেখাবো আমাদের ঠাকুরগুলোকে কিরকম দেখতে হলো, ঠিক আছে? তাহলে তোমরা সঙ্গে থাকো আমাদের। আজকে তো বন্ধুরা দশকর্মার অর্ডার দিয়ে যাব, কি কি তোমার নেওয়া হবে সেই ফর্দ অনুযায়ী, আর কিছু জিনিসও কেনার আছে সেইগুলোও নিয়ে যাব। যেমন থালা নেওয়ার আছে, গ্লাস নেওয়ার আছে, কফি কাপ নেওয়ার আছে, তারপরে যে এই যে খাওয়া দাওয়া যে হবে সেই যে ওইগুলো থালাগুলো যে ফেলতে হবে একটা জায়গায়, সেই তার জন্য একটা বড় পলিথিনের ব্যাগও নিতে হবে। সেইগুলোর জন্যই এখানে দিদিভাই হচ্ছে তোমার কিনছে, কারণ হচ্ছে আমাদের হচ্ছে পুজোর দিনে পুজো হয়, সেদিনেও ভোগ খাওয়ানো হয়, তো সেইগুলো তো আমাদেরকে ব্যবস্থা করতেই হবে। তো এই দেখো দিদিভাই প্রায় নেওয়া হয়ে গেছে, এই দেখো দিদিভাইকে এই দেখো দেখাবে, দেখো বুঝেছো? এইবার যাবে হচ্ছে আমরা হচ্ছে তোমার ফর্দর কথা বলতে চলে এসছে, কি কি লাগবে, কি কি বাদ দিতে হবে, কি কি আমাদের আছে লাগবে না, অনেক কিছুই তো ব্রাহ্মণ লেখে, তো সেইগুলোর মধ্যে যেগুলো যেগুলো প্রয়োজনীয় সেইগুলো হচ্ছে দিদিভাই বলে দিচ্ছে, কেন এত বছরের পুজো দিদিভাই বেশি ভালো জানে, ওই কারণে হচ্ছে দিদিভাই হচ্ছে কথা বলছে। তাই বন্ধুরা নমি বললো যে দিদিভাই জানে তাই পুরোহিত দিয়ে দেয় অনেক কিছু, দিদিভাই যেগুলো আছে সেগুলো বাদ দিচ্ছে। আসলে তোমরা ভেবো না যে পুরোহিতের ওপর আমি আবার বাটপাড়ি করছি, সেরকম নয়, কারণ বাড়িতে আমাদের ওই দেবীঘর যেটা থাকে সেটা পিতলের আছে, তারপরে জাগ হাঁড়ি সেগুলো আছে, তাই সেগুলোকেই বাদ দিচ্ছি, এমন কিছু বাদ দিচ্ছি না। এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি বাড়িতে, চলো এবার তোমাদের আবার বাড়ি গিয়ে দেখাবার আছে অনেক কিছু, সেগুলোই দেখাবো। এই দেখো বন্ধুরা কিরম লাগছে বলো, আমি আর কিছু বলবো না, তোমরা বলো কেমন লাগছে, কি সুন্দর লাগছে না? আমি বলেই দিলাম সুন্দর লাগছে, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? অবশ্যই কমেন্টটা কিন্তু করো, বারবার বলছি তোমরা কিছুতেই বোঝো না, যে একটু কমেন্ট করে জানাতে হয় কেমন লাগলো, আর কি কি তোমরা দেখতে চাও সেগুলো, বা কোনটা আমাদের এখানের ভিডিওগুলোর মধ্যে কী কী খামতি আছে সেগুলোও তো বলতে পারো কমেন্ট করে একটু, তাহলে আমরা সেগুলো একটুখানি ইমপ্রুভ করতে পারি। যাক ওইসব কথা বাদ দাও, দেখো ঠাকুরগুলো কত সুন্দর লাগছে, চোখ মুখ একদম সুন্দর করে দিয়েছে, একদম হেভি লাগছে,
আচ্ছা, এগুলো তো তোমাদের দেখানো হলো। তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব বলেছিলাম, যেটা ওই ভিডিওতে বড় হয়ে যেত শেয়ার করলে, সেই রেসিপিটাই আজকে শেয়ার করব। তো দিদিভাই চলো, বন্ধুদের সঙ্গে রেসিপিটা শেয়ার করতে হবে, তো যাবে তো? হ্যাঁ চল রেসিপিটা শেয়ার করে দিই তাহলে আজকে বন্ধুদের সাথে। আজ তোমাদের যে রেসিপিটা দেবো সেটার নাম হচ্ছে অমৃতসরি পনির। এটা পেঁয়াজ দিয়ে করেছে, তবে আমি আজকে নিরামিষ হিসেবেই তোমাদেরকে দেখাবো। এই দেখো, এটার জন্য আগে আমি বেসন নিয়েছি, বেসনটাকে ভালো করে কড়ায় একটু নেড়ে নিচ্ছি যাতে বেসনের কাঁচা গন্ধটা চলে যায়। আর একটা শুকনো মশলা আমি তৈরি করেছি, জিরে, ধনে আর হচ্ছে গরম মশলা, সেটাকেও একটু টেলে নিয়েছি কড়ায় দিয়ে, ওটাকে একটু মানে মিক্সিতে গুঁড়ো করে নেব। আচ্ছা, রান্নাটা বসাবার আগে একটা গ্রেভির জন্য মশলা তৈরি করতে হবে, সেটা করে নিই। এই দেখো, যে ভাজা বেসনটাকে নিয়েছিলাম সেটার মধ্যেই আমি হলুদ দিয়ে দিলাম, একটু একটু ধনে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, এখানে তোমরা কাশ্মীরি লঙ্কা গুঁড়োও ব্যবহার করতে পারো। যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা, আর দেবো কাসুরি মেথি, নুন, গোলমরিচের গুঁড়ো আর বাড়িতে ফেটিয়ে রাখা টক দই। তোমরা বাড়িতে না, তোমরা যেখান থেকে মানে দোকান থেকে কিনেও তোমরা ব্যবহার করতে পারো। আমাদের বাড়িতেই মানে ছিল, সেই টক দইটাই ব্যবহার করেছি। এবার এই গ্রেভিটার জন্য যেটা তৈরি করলাম সেটাকে ভালো করে ফেটিয়ে নেব, খুব ভালো করে মশলাটা মিশিয়ে নিতে হবে। এখনও একটা জিনিস বাকি আছে এর মধ্যে মেশাবার জন্য, তার জন্য কড়াতে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে হবে, দিয়ে একটু ভালো করে টেলে নেবে। এবার এই তেলটা যখন ঠান্ডা হবে তখন এই মিক্সারটার মধ্যে মিশিয়ে দেবে, দিয়ে একটু জল দিয়ে দেবে, দিয়ে আবার ভালো করে ফেটিয়ে নেবে। এটাই কিন্তু আসল মশলা ওই গ্রেভিটার মধ্যে দেওয়ার জন্য। এবার আমি রান্নাটা সাদা তেলেই করব, তাই সাদা তেল দিয়ে নিলাম কড়ায়, দিয়ে আমি অল্প বাটার দিয়েছি, তোমরা চাইলে ঘি দিতে পারো, তবে বাটারটা এই গন্ধটা খুব ভালো বেরোয়। এবার বাটারটা গলে গেলে এর মধ্যে আমি যেহেতু পেঁয়াজ ব্যবহার করব না তার জন্য হিং দিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই পেঁয়াজ ব্যবহার করলে করতে পারো। আর হিংয়ের সঙ্গে আদাটা দিয়ে দিলাম, কারণ হিং আর আদা মিশলে একটা পেঁয়াজের গন্ধ বেরোয়। এই দেখো, এবার টমেটো দিয়ে দিয়েছি বেশি করে মানে আমি দুটো বড় সাইজের টমেটো নিয়েছি, সেইটাই দিয়ে দিলাম। এবার ভালো করে টমেটোটাকে আমি মানে গলিয়ে নেব। এবার টমেটোটা গলে গেলে যে গ্রেভিটার জন্য যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা মিশিয়ে দিলাম। এবার এটাকে কিন্তু ভালো করে নাড়াতে হবে, এটা কিন্তু থেমে গেলে হবে না, কারণ যেহেতু বেসন আছে তলায় লেগে যাওয়ার একটা চান্স থাকে, তাই জন্য সমানে কিন্তু এটাকে নাড়াতে হবে। এবার যখন তেল ছেড়ে দেবে মশলাটা থেকে তখন তোমরা যেরকম পরিমাণ গ্রেভি রাখতে চাও সেই পরিমাণ জল মিশিয়ে দেবে। দেখো, জল মিশিয়ে দিয়ে আবার ভালো করে মশলাটাকে জলের সাথে মিশিয়ে নেবে। এবার যে পনিরটা রাখবে সেই পনিরটাকে তোমরা এই গ্রেভিটার মধ্যে মিশিয়ে দেবে। তোমরা পনিরের জায়গায় কিন্তু ছানাও ব্যবহার করতে পারো। দেখো, মিশিয়ে দেবে, আবার ভালো করে গ্রেভিটার মধ্যে ছানাটাকে মিশিয়ে নেবে। এখানে কিন্তু দিদিভাই পনিরগুলোকে একটু কিন্তু মানে গুঁড়ো মতো করে নিয়েছে হাত দিয়ে। এবার পরিমাণ মতো
নুন দেবে, মিষ্টি দেবে, অবশ্যই মিষ্টিটা দিতে হয় কারণ এটা ছানার জিনিস তো, তাই একটু মিষ্টি মিষ্টি বেশ ভালোই লাগে। আর যে চাও না সে মিষ্টি দিতে নাও পারো। এবার এখানে কিন্তু জল মেশানো যায়, তোমরা যেটা দেখলে আমি দিলাম সেটা কিন্তু দুধ, মানে দুধ দিলে তার স্বাদ একটা অন্যরকম হয়। আর অমৃতসরি পনিরে কিন্তু দুধই মেশানো হয়, জল মেশানো হয় না। তোমরা যদি না চাও দুধটা তাহলে কিন্তু জল মেশাতে অবশ্যই পারো। এবার ওপর থেকে একটু কসুরি মেথি দিয়ে দেবে, আর যারা পেঁয়াজ দিয়ে করবে তারা ওপর থেকে একটুখানি পেঁয়াজ কুচি আর টমেটো দিয়ে দিতে পারো। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি।